বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদ জেলা, এই জেলাকে কেন্দ্র সরকার বলুন এবং ইলেকশন কমিশনার মুর্শিদাবাদ জেলাকে পুরো টার্গেট করেছে এবং এখানে যারা ভারতের নাগরিক তাদের প্রচুর নাম তাদের ডিলিট হয়েছে, বাদ পড়েছে। তাহলে এখন আবার প্রমাণ করতে হচ্ছে যে তারা ভারতের নাগরিক কি নাগরিক নয়। তাহলে প্রমাণ যেহেতু করতে হচ্ছে, তাদের অধিকার আছে, সে করুক, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে যেখানে ডিলেট হচ্ছে নাম, যেখানে বিচার অধীনে, তাদেরকে বলা হচ্ছে পরের টাইমে আপনারা অ্যাপ্লিকেশন করুন, পরের টাইমে আবার আপনাদের নাম উঠবে। তাহলে ইলেকশন কেন হচ্ছে? তাহলে ইলেকশনটাকে পিছিয়ে দেওয়া হোক এবং যারা বৈধ নাগরিক তাদের নামকে তুলে তারপরে প্রসেস কমপ্লিট করার পরে সেটাকে ডিক্লেয়ার দেওয়া হোক। আমরা দেখছি এই সবসময়তেই মুর্শিদাবাদ জেলাকে এবং পশ্চিমবাংলাকে টার্গেট করে এই সবগুলো চক্রান্ত চালাচ্ছে। আগামী দিনে মানুষ তার জবাব দিবে এবং আমরা বলবো যে দেখুন, যে যারা বৈধ নাগরিক তাদের যাতে নাম বাদ না যায় এবং ডিলেট হয়েছে, এগুলা ট্রাইব্যুনালে তাদেরকে অ্যাপ্লিকেশন করার পরে সেগুলা ফায়সালা হলো না। আবার বলছে এত লক্ষ, কেউ কেউ বলছে মুর্শিদাবাদ, মালদাতে, দিনাজপুরে রোহিঙ্গা ধরা পড়েছে। আরে ভাই, রোহিঙ্গা তার প্রমাণ দেখাতে হবে তো, এবং তার এখানকার 2002 সালের তার প্রমাণপত্র আছে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, তার বাপদাদা 14 গোষ্ঠী এখান থেকে আছে। তো তাদেরকে নাম বাদ দিয়ে তার কারোর নাম শেখ, কারোর নাম খাতুন বিবি, সামান্য আকার উকারের জন্য তাদেরকে পুরো ডিলিট করে দিচ্ছে। তো আমরা বলবো যে দেখুন, যে আগে যারা বৈধ নাগরিক তাদের নাম যাতে বাদ না হয় এই ফয়সালা করুন, যে সবকে বলবো, তারপর আপনার ভোটের খেলা আপনারা ভোটে করবেন। কিন্তু আমরা বলবো যে ভোট আসবে, ভোট চলে যাবে, কিন্তু মানুষের ভিতরে যে হানাহানি, মারপিট, এই জিনিস থেকে আমরা দূরে থাকতে বলছি। এবং আমরা পরস্পর বলে থাকি যে দেখুন, যে গ্রাম হোক বা শহর হোক, কোনো জায়গাতে কোনো মানুষ যাতে অশান্তিতে না জড়ায়, সেই জন্য আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন করছি। বিশেষ করে যেখানে নিজের ভোট নিজে তো দিবেই, ভোটটা থাকলে তবেই তো দিবে ভোটটা। কিন্তু তার আগে তো তার বউতে ভোট, সে ভোটটা তো নামটা তো ডিলিট করে দিল। এবার ওখানে যখন মিলিটারি ফোর্স থাকবে, বলবে যে আপনার ভোটের কার্ড আছে, ঠিকই আছে, এই লিস্টে আপনার নাম নাই, তাহলে তো আরও গণ্ডগোল হবে। সেজন্য আমি বলবো যে ভোট, নিজের ভোট নিজে দিবে, সব ঠিক আছে, শান্তপ্রিয়ভাবে দিবে, ভালোভাবে দিবে, সব ঠিক আছে, যাকে খুশি তাকে দিবে, ঠিক আছে। কিন্তু ম্যাটারটা হচ্ছে ভোটে যে ডিলেট হলো এবং যারা বৈধ নাগরিক, এই ফয়সালাটা আগে করুন, তারপর তো আমরা শান্তির কথা বলতে পারবো। নাহলে তো তাদের যদি অধিকার, যদি ভারতবর্ষের আপনি যদি নাগরিক অধিকার যদি আপনি কেড়ে নেন, তারপরে যদি আমরা বলি শান্ত থাকুন, সেই ব্যাপারে শান্ত থাকবে? সেটা বলুন আপনারা। এবং আমরা দেখলাম মুর্শিদাবাদে 2 জন রিটায়ার্ড জজ নিয়োগ করা হয়েছে এবং আমরাও অলরেডি প্রাক্তন WBCS এবং অনেক অফিসারকে নিয়ে এসে আমরাও সব ট্রাইব্যুনালে তাদেরকে অ্যাপ্লিকেশন করা হচ্ছে অনলাইনে, সেগুলো আমরা কাজগুলো করছি। এখন কতটা সফল হতে পারবো দেখি, আমাদের আগামী 12 তারিখ একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের দিন আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। দেখুন, বিষয়টা হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং সিপিএমের আমলে একরকম কাজ হয়েছিল, এই সরকারের আমলে আরেক রকম কাজ হয়েছে। হয়নি তা না, অনেক রাস্তাঘাট, পানীয় জল সেটা হয়েছে এবং আমরা শিক্ষার মানটাকে আরেকটু বাড়ানো দরকার। এবং আমরা বলবো আগামী দিনে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আবার চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী হয়ে বাদবাকি যে সমস্যা আছে মানুষের, নিশ্চয়ই সেগুলাকে সম্পূর্ণ করবে বলে আমরা আশাবাদী। কিন্তু আমরা বলবো যে ইয়ং ছেলেদের দিকে আপনারা তাকান, যারা MA BEd কমপ্লিট করে বসে আছে, চাকরির হারটাকে বাড়াতে হবে। সেই জন্য আমাদের একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী, উনিও অনেক কিছু প্রকল্প, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী চালু করেছে। আমি তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনে নিশ্চয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভাববে, মানুষের জন্য ভাববে এবং মানুষের জন্য কাজ করবে বলে আমরা আশাবাদী। বলবো যে আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন, কোনো প্রোগ্রামে আপনারা পা দিবেন না, কোনো ছোটোখাটো লোভ লালসার জন্য কোনো জায়গাতে একে অপরের প্রতি হিংসা মারামারি করবেন না। এবং আমরা দেখতে পাই সামান্য কিছু পয়সার জন্য কেউ জঙ্গলে বা অমুক জায়গাতে
কোনো কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, বোমা বাস্টিং বলুন, অমুক বলুন, এই কাজে আপনারা যাবেন না। কেন? যেহেতু ম্যাটারটা হচ্ছে লোভ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সেই জন্য আপনি আছেন, আপনার ভাগ্য ভালো মন্দ সব ওপরওয়ালা দেখছে। সেজন্য সৎভাবে ভালোভাবে চলুন, দেখবেন নিশ্চয়ই আপনার সফল এবং আপনার আগামী দিনের উজ্জ্বল এবং আপনার ফ্যামিলি বা আপনার পরিবার ভালো থাকবে। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার, আপনার সন্তান সবাই ভালো থাকবে। আর আপনার গার্জেন যদি, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তার ফ্যামিলি পুরো শেষ হয়ে যাবে। সেই জন্য বলবো শান্তিপূর্ণভাবে আপনারা থাকুন এবং প্রশাসনের প্রতি ভরসা রাখুন এবং মানুষ মানুষের সঙ্গে মিলে চলুন। কে হিন্দু কে মুসলিম তা নয়, ওরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে হিন্দু তার প্রাণ। এইভাবে আমরা চলবো। দেখুন, যে শুধু আমরা তো একটা বিধানসভা নিয়ে আমরা ভাবি না, আমরা পুরো রাজ্য এবং মুর্শিদাবাদ নিয়ে আমরা ভাবি। তো সেই সুবাদে অবশ্যই লালবাগ ভালো একটা জয় জয়কার হবে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রতীক জোড়া ফুল, সেটা অবশ্যই মানে ফুটবে এবং প্রচুর ভোটে সামনেদি এবং তার দল মানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সামনেদি প্রচুর ভোটে জিতবে বলে আমরা আশাবাদী এবং আমরা চাইবো যে উন্নয়ন জিতবে। যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছে, এই উন্নয়নের জয় হবে বলে আমরা মনে করছি। নাম সব জায়গাতেই ভালো কাজ হয়েছে, কোনো কোনো জায়গাতে খারাপ, কোনো জায়গাতে সেটাই আছে। 10-এর ভিতরে অবশ্যই সেটা আমরা মানে 7 দিতে পারি বলতে গেলে। 100-এ 100% তো হয় না, এখনও 3% কাজ বাকি আছে, সেগুলা বাদবাকি চতুর্থবারের মতন হলে সেটা সম্পূর্ণ হবে বলে আশাবাদী। এখানে ইউনিভার্সিটি অলরেডি মানে প্রাচীরের কাজও অলরেডি টেন্ডার হয়ে গেছে, কাজের শুরু হচ্ছে এবং ভালো একটা মুর্শিদাবাদের মানুষ একটা ভালো একটা শিক্ষার একটা ব্যবস্থা পেয়েছে। আগামী দিনে সেটা সম্পন্ন হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলবো যে পানীয় জলের এখানে একটা সমস্যা ছিল, সেটা কিছুটা হলে সমাধান হয়েছে, এখনও পুরোটা মানে পূর্ণাঙ্গভাবে সেটা হয়নি। আগামী দিনে সেটা হওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রাস্তাঘাট দীর্ঘদিন থেকে খারাপ ছিল, সেগুলোকে আমরা ভালো করতে পেরেছি এবং এটা যখন লালগোলাতে আমাদের একটা বড় সমস্যা, লালগোলার তারানগরে সেখানে একাধিকবার আমি গেছি এবং সেখানে ছোটোখাটো ওটা ইস্যু নয়, ওটা পুরো সেন্ট্রালের হাত আছে ওটা। সেই জন্য রাজ্য সরকার যতটুকু পারছে কাজ করছেন। জলঙ্গিতে কিছু ইস্যু আছে, সেই সুবাদে সেগুলা হচ্ছে না তা না, অবশ্যই হচ্ছে। আরও একটু সময় দেন এবং এখন তার বলে নতুন কিছু করা যাবে না, সবই তো এখন এমসিসি চলছে। সেই জন্য ইলেকশনটা পার হলে নিশ্চয়ই বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে দেখবে, এই আমরা আশাবাদী। এবং বিষয়টা দেখুন, আপন আপন দলের কথা আপন আপন মানুষ বলবে, কে কী করলো সেটা আমি বলতে পারবো না, তার ব্যক্তিগত মত, কোন দল কী করবে না করবে। আমি এটাই বলবো যে বাংলার সরকারের প্রতি ভরসা রাখুন, নিশ্চয় আগামী দিনে আপনাদের বিভিন্ন দাবি বিভিন্ন আবদার সব কিছু আছে, সম্পূর্ণ যে সঠিক হয়েছে তা হয়নি, সেগুলো আগামী দিনে নিশ্চয়ই সেগুলোকে পূর্ণ হবে বলে আমরা আশাবাদী। এবং আরও হাই অথরিটি যারা আছে তারা দেখা যাক না কি বলছে। এবার আমি তো আর ধরুন মুখপাত্র নয় যে আমি সব কিছু বলতে পারবো, আমি একটা সংগঠনের একটা দায়িত্বশীল ব্যক্তি। আরও যারা অনেক বড় মাপের মানুষ যারা আছে, তারা এই সব প্রশ্নগুলোর উত্তর তারা দিবে এবং আমি ক্ষুদ্র মনে যেটা বলতে পারবো, ক্ষুদ্র জ্ঞানে, যে আমি এটাই বলবো যে বাংলা সরকারের সঙ্গে থাকুন, দেখবেন আগামী দিনে অনেক কিছু মুর্শিদাবাদ জেলাতে মানুষ পাবে বলে আমরা আশাবাদী। আমার নাম আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া ইমাম মসজিদের মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক।